এই দরিদ্র জনগণের ট্যাক্সের অর্থ বিগত সরকার ব্যয় করত বিদ্যুৎ উৎপাদন না করার জন্য। আমি জানি না এই কক্ষে আপনারা সবাই এ সম্বন্ধে কতদূর কে অবহিত আছে। কেউ বিদ্যুৎ উৎপাদন না করলে তাকে সেজন্য তাকে টাকা দেওয়া হতো। মানে দুর্নীতির যে চরম পরাকাষ্ঠা সেটা আমরা কিন্তু দেখেছি এই এই বিদ্যুৎ ক্ষেত্রে, এনার্জি ক্ষেত্রে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মতদ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটি সিদ্ধান্তে আসব। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমরা তো যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে সরকার ঘোষণা দিয়েছে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে। এবং সেখানে আমি খোলাখুলি বলছি, সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। বিএনপি অনেকে বলেন যে আমাকেই বলে অনেকে যে আপনারাই তো ইলেকশনে জিতবেন। আমি বলছি না, আমি সেটা মনে করি না। আমি দেখতে চাই যে বাংলাদেশের মানুষ যারা বিগত 15 বছর সুষ্ঠু, 15 কেন, বিগত 20 বছর যারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারেনি, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিক। তারা যেই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথায় আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। কিন্তু আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি, তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। এবং সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছেন, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা প্রয়োজন।